নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি অনিশ, আর আজ আমি পুনরায় হাজির হয়েছি আপনাদের সামনে আর একটি নতুন সিনেমার রিভিউ ভিডিও নিয়ে। তবে এই বিষয়টা এতটাও সিম্পল নয় যতটা আপনারা ভাবছেন। তো আজ আমি আলোচনা করব JNU বা জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি নামক মুভির ট্রেলার নিয়ে। ইতিমধ্যেই ট্রেলারটি রিলিজ হয়েছে এবং ট্রেলারটি দেখার পর সত্যি কথা বলতে ঠিক যেন পুরনো স্মৃতি আমার মনে জাগ্রত হলো। সালটা তখন 2016। দেশের কোনো এক জনৈক প্রতিষ্ঠানে এক দেশবিরোধী স্লোগান উঠেছিল, হাম লোগ শর্মিন্দা হ্যাঁ, আফজল তেরে কাতিল জিন্দা হ্যাঁ এবং ভারত তেরে টুকরে হোঙ্গে। আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন আমি কোথাকার কথা বলছি এবং ছবির নাম দেখেও অনেকে এটা রিলেট করে ফেলতে পারবেন, ঠিক যেমনটা আমি করে ফেলেছিলাম। তো যাই হোক, ওসব রিলেশনের খাতিরে না গিয়ে আমরা সোজাসুজি ট্রেলারের রিভিউতে আসি। জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি বা JNU একটি পলিটিক্যাল থ্রিলার ড্রামা মুভি হতে চলেছে এবং এই মুভিতে চিরাচরিত ডান এবং বামপন্থার আদর্শ এবং নীতির যে বিরোধিতা এবং তাদের মধ্যেকার যে যুদ্ধ সেটাই দেখানো হয়েছে। তো যাই হোক, আপনারা বলবেন অনিশ আজকে নতুন কি উপস্থাপন করছো তুমি? অবশ্যই নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন আমি করব। ট্রেলারটাকে বারবার দেখে সিন ওয়াইজ আমার কিছু গুরুত্বপূর্ণ এবং আমি এই ট্রেলারটাকে 10টা সিনে ভাগ করেছি। সেই ভাগগুলো আজ আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রথম সিন, কৃষ্ণা কুমার। এই কৃষ্ণা কুমারকে আশা করছি আর পরিচয় দিতে হবে না, আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন এবারটা কৃষ্ণা কুমারটা অরিজিনালি কে। তো যাই হোক, পরিচয় না দিলেও বলে দিই, এখানে সরাসরি ট্রেলারের শুরুতেই কৃষ্ণা কুমার নামক যে ছাত্রনেতা, লেফট ছাত্রনেতা, সে বলে ওঠে যে मेरा नाम कृष्ण कुमार है और हम JNU में आपकी आंखें खोलने का काम करते हैं। और সিম্পল, খুব সিম্পল লাগছে, এই তো সাধারণ কথা বলছে, বাট অতটাও সাধারণ নয়, আমি আগেই বলেছি। দেন সিন 2, আজাদি কা নারা। কিরকম, हमको चाहिए आज़ादी से आज़ादी और আরো কত কিছু, हमें चाहिए आज़ादी से आज़ादी। আরে আমি বলতে চাই, কি থেকে আজাদি চাও তোমরা? আমার সোজা কথা, এই যে তোমরা আজাদি আজাদির নাড়া লাগিয়েছিলে, কিসের আজাদি চাও তোমরা? তোমাদেরকে যদি আজাদি দিয়ে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় এটা দেশ গঠন করো, পারবে ভাই? সেই সব ছাত্রছাত্রী যারা তোমরা জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে নাড়া লাগাচ্ছ সিনেমার স্ক্রিনে, আমি তোমাদেরকে বলছি, যেহেতু এটা ট্রু ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই তোমরা যে নাড়াটা লাগাচ্ছ, আমার কথা হচ্ছে তোমরা কি একটা দেশ, তোমাদেরকে যদি একটা ভূখণ্ডই সাধারণ ছেড়ে দেওয়া হয়, তোমরা কি পারবে সেটাকে অপারেট করতে? করতে পারলে করো, ভেরি গুড, তোমরা মানুষ হয়ে গেছো ভাই, লিজেন্ডস। তারপর হচ্ছে ক্লাস কোটা সিন, অর্থাৎ একটি ছাত্র যখন তার শিক্ষকের ক্লাসে ঢুকতে চায় ইউনিভার্সিটিতে, তখন তাকে বলা হয় যে এই ক্লাসটি শুধুমাত্র রিজার্ভেশন কোটার স্টুডেন্টসদের জন্য। অর্থাৎ এখানে কিন্তু জাতপাতের বরাবর বিভেদটাকে দেখানো হচ্ছে বা দর্শানো হচ্ছে, যে তখনও কিন্তু জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতপাতের হিসেবে রিজার্ভেশন কোটার ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল ক্লাস রাখা হতো, যেখানে কিন্তু জেনারেল কোটার ছাত্রদেরকে অ্যালাউ করা হতো না। চতুর্থ হচ্ছে যে একটি সিনে কৃষ্ণা কুমার এবং তার অনুগামীরা বা সহচররা বলে ওঠে যে वो गोधरा वाला अभी PM बनने का सपना देख रहा है, हम वो सपने को साकार नहीं होने देंगे। অর্থাৎ এখানে আপনারা দেখলে লক্ষ্য করবেন, নোটিস করবেন, এই সিনটার যে ছবিটা আছে, এই সিনটার যে ছবিটা স্ক্রিনে ভেসে উঠছে, সেই ছবিতে আপনারা দেখুন अच्छे दिन आएंगे বলে একটা জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ ভালো দিন কি তবে আসবে, একটা কার্টুন করা আছে। সেই কার্টুনটা কার আশা করছি আর আমাকে খুলে বলতে হবে না, আপনারা বুঝে গেছেন। সেই কার্টুন যে আমাদের প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে করা হয়েছে, সেটা এখানে ওপেনলি দেখানো হচ্ছে এবং এটা যে রাষ্ট্র বিরোধী বা রাষ্ট্রদ্রোহী মন্তব্য, সেটা আমরা সবাই বুঝতে পারছি। এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে রীতিমতো ছিরখাল্লি করে কৃষ্ণ কুমার তাকে অপমান করে এই কথাগুলি বলছে। পঞ্চম সিনে দেখানো হয় যে মহিষাসুর অ্যাজ এ গড। এবার কিরকম একটি সিন আবার আপনারা স্ক্রিনে দেখুন, একটি সিনে হট করে ভেসে উঠছে, দেখাচ্ছি এখন স্ক্রিনে। এই ছবিতে দেখানো হচ্ছে মহিষাসুর হামারা ভগবান হ্যাঁ। একটি ছেলে বলছে মহিষাসুর হামারা ভগবান হ্যাঁ, উসকো উচ্চ জাত কি দেবী নে আকে ছল সে বধ কর দিয়া। ভাই এটা কি ধরনের কথা? রিলিজিয়াস সেন্টিমেন্টে আঘাত দেওয়ার মতো কথা। এগুলো কেন হবে? তোমরা একটা বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, একটা জনৈক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি বা JNU, একটা কি বলবো,
জনৈক ইউনিভার্সিটি, একটা সমৃদ্ধ ইউনিভার্সিটি, তার ছাত্রছাত্রা হয়ে তোমরা এই ধরনের মন্তব্য, রিলিজিয়াস সেন্টিমেন্টে আঘাত দেওয়া মন্তব্য কেন করো ভাই? সে তোমরা করেছো, তোমরাই বুঝে নেবে তার ফলন কি হবে। বুঝে নেবে না, স্ক্রিনে আসতে দাও সিনেমাটা, তোমরা বুঝে, স্ক্রিনে চললে দর্শকের রিয়াকশন দেখলে তোমরাই বুঝে যাবে তার ফলন কি হবে। ছাড়ো, তোমাদের দ্বারা কিছুটি হবে না। আরেকটি সিন, অর্থাৎ ষষ্ঠ সিন আমার দেখা, যেখানে AIVP এবং AICA, আগে আমি বলিনি, এখানে AIVP এবং AICA, ডান এবং বাম আমি বলেছি, অর্থাৎ AIVP অর্থাৎ অল ইন্ডিয়া বিদ্যার্থী পরিষদ, অর্থাৎ সর্বভারতীয় বিদ্যার্থী পরিষদ, যেটা কিনা তোমরা বুঝতে পারছো কোন দল। এবং AIVP হালকা নামটা চেঞ্জ করা আছে তো, এবং AICA মেবি এটার সম্পূর্ণ নামটা অল ইন্ডিয়া কমিউনিস্ট অ্যাসোসিয়েশন, যাই হোক সে যে অ্যাসোসিয়েশনই হোক, এখানে এই দুটো দলের বিরোধিতা দেখানো হয়েছে, নীতি এবং আদর্শগত বিরোধিতা। এখানে শাসন কারা করবে তার লড়াই। সেখানে AIVPর একজন ছাত্রনেতা দাঁড়িয়ে বলছেন যে এবার থেকে আমরা কারোর থেকে সলা পরামর্শ শুনবো না, এবার থেকে আমরা যা বলবো তাই করে ছাড়ব, অর্থাৎ সে দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছে। তারপর 7 নম্বর সিন, এটাও সেন্টিমেন্টে আঘাত দেওয়া কাজই দেখানো হয়েছে সিনেমাটায়। তার কারণ সত্যি কথা বলতে সেটা হচ্ছে বিফ ডে সিন, অর্থাৎ গোমাংস দিবস যেটা দেখানো হয়েছে। তো এই যে বিফ ডে সিন বা গোমাংস দিবস দেখানো হয়েছে, সেখানে দেখা যায় যে তারা এটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে পালন করছে এবং দুটি দল AICA এবং AIVPর মধ্যে হঠাৎ তর্ক বেঁধে যায় এবং মারামারি বেঁধে যায়, ঝামেলা হয়ে যায় একটা। এটা খুবই দুঃখদায়ক একটা সিন। আরেকটি আছে পুলিশ সিন, দেখানো হয় বিজয় রাজ এবং রবি কিষণকে। তো তারা ইউনিভার্সিটিতে যখন ঢুকছেন, ইউনিভার্সিটির ভেতর থেকে স্টুডেন্টসরা বলছে যে ভাই এখানে পুলিশের কোনো এন্ট্রি নেই, নো এন্ট্রি, এক কথায় পারমিশন নিয়ে ঢুকতে হবে। তো বিজয় রাজ সেখানে হাসতে হাসতে বলছেন ভাই এখানেও ইউনিভার্সিটিতে ঢুকতে গেলেও পারমিশন নিয়ে ঢুকবো, এটা পাকিস্তানে ঢুকছি নাকি বাবা যে পারমিট লাগবে? এক কথায় দেশদ্রোহিতার চরম পর্যায়ে যাকে বলে। তো যাই হোক, তারপরে 9 নম্বর সিন হচ্ছে, একটি সিনে একজন মহিলাকে দেখানো হয়, একটা মহিলা ক্যারেক্টার, তিনি বলছেন যে যদি ইউনিভার্সিটির কোনো ছাত্র কিছু হয় তাহলে কিন্তু সরকার হিলিয়ে দেবো। আরে দিদি, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি এই যে বলছো সরকার হিলিয়ে দেবে, সরকার দুলিয়ে দেবে, সরকার চাইলে না তোমাকে দেশ থেকে লাথি মেরে বের করে দিতে পারে। সোজা কথা, সরকার হিলানোর চিন্তা অবধি করো না তুমি। কে কোথাকার গো তুমি, সরকার হিলাবে ছাগল, হাট এখান থেকে। তারপর হচ্ছে সেই আইকনিক সিন, যে আইকনিক সিন দেখে প্রত্যেকটা ভারতীয় 150 কোটি ভারতীয়ের রক্তে আগুন লাগবে। সেই সিনটি হচ্ছে হাম লোগ শর্মিন্দা হ্যায়, আফজল তেরে কাতিল জিন্দা হ্যায়, আর ভারত তেরে টুকরে হোঙ্গে। এই যে একটা বিশেষ ধর্মের যে কথা, এটি একটি বিশেষ ধর্মের কথা, এই বিশেষ ধর্মের একটা কোটকে নিয়ে ভারত তেরে টুকরে হোঙ্গের পর বলে সেই ধর্মকে বেজায় অপমান করা, সেটা মোটেও সেই ছাত্রদের পক্ষে উচিত হয়নি। এবং বোনাস সিনে দেখানো হয় কৃষ্ণকুমার এবং তার দুই শ্যাগরেদকে পুলিশ টেনে হেঁচড়ে পেছনে লাথি মেরে জেলে তুলে নিয়ে যায়, এবং তাও বলে যে তাদের কোনো লজ্জা নেই, এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট সংসদ। বাবা ধন্য তোরা, ধন্য, সত্যি কথা ধন্য, হ্যাঁ খুব ধন্য তোরা। তবে যাই হোক বন্ধুরা, আগামী 21শে জুন জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে। আপনারা দেখুন যে কিভাবে আমাদের দেশে থেকে দেশের খেয়ে কিছু দেশদ্রোহী, দেশবিরোধী, মাথামোটা গাধা, এদেরকে বললে কম বলা হয়, এরা বেসিক্যালি শয়তান, শেয়ানা শয়তান, সুযোগ সন্ধানী, দেশদ্রোহী, দেশবিরোধী কিছু মানুষ তাদের নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য কিভাবে দেশে থেকে দেশের খেয়ে দেশকেই অপমান করে। আশা করছি এই মুভিটা প্রত্যেকের ভালো লাগবে। মহাকাল মুভিজের ব্যানারে বিনয় শর্মার ডিরেকশন এবং প্রতিমা দত্তর প্রডিউসিংয়ে এই মুভিটা বেরোচ্ছে। তো প্রত্যেকে আপনারা দেখুন JNU তথা জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি। এবং শেষে আমি বলে দিই, এই ঘটনাটি কিন্তু আমাদের দেশে প্রকৃতই ঘটেছে, অর্থাৎ ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস। আজকের ভিডিওটি শেষ করছি, আর বেশি কিছু বলবো না, বাকি আপনারা স্ক্রিনে দেখে নিন। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।